নমস্কার। আজকে আমি আমাদের গ্রাম বাংলার বহু পরিচিত এক দেবতা, স্থানে স্থানে অপদেবতাও বলা হয়, তবে সাহস করে একে কেউ অপদেবতা বলেন না। দেবতা অপদেবতা যাই হোক, বহুজন দ্বারা পূজিত এই দেবতার ছবিটা দেখুন। ইনি হলেন গ্রাম বাংলার সেই শিশু রক্ষক এবং একই সঙ্গে শিশু মারক এক দেবতা। শিশু রক্ষক ও শিশু মারক, এনাকে বলা হয় পঞ্চানন। সংক্ষেপে এনাকে বলা হয় পেঁচো, পাঁচু ঠাকুর। দক্ষিণবঙ্গে সুন্দরবনের এক মৎস্যজীবীর উঠোনে বসে মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে গান শুনেছিলাম, বড় সখী লো তোরে ফাঁসোয় পেয়েছে। তখন ফাঁসো ব্যাপারটা বুঝিনি, পরে বুঝেছিলাম পেঁচোয় ধরেছে। আসল ব্যাপারটা এটা খুব করুণ একটা ব্যাপার। কিছু বছর আগে, এখনো হয়, এখনো স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র এ সমস্ত তো আমরা শুনি শহরে বসে উন্নয়ন, কিন্তু কতদূর হয় জানি না। কিছু অভিজ্ঞতা আছে, হয়ও না। বাচ্চাদের রিকেট হয়, ট্রিপল অ্যান্টিজেন সব বাচ্চাকে খাওয়ানো হয় না, অনেকেরই পায়ে রিকেট হয়, সরু হয়ে যায় পা। আবার এদের বলা হয় পেঁচোয় পাওয়া, অপভ্রংশে পুঁয়ে পাওয়া। আর ধনুষ্টঙ্কার বাচ্চাদের যে ঘরের ভেতরে সবসময় তো ডেলিভারি হসপিটালে, স্বাস্থ্যকেন্দ্রে, এমনকি এক ঘরের যে সেবা কেন্দ্র সেখানেও হয় না, ঘরের ভেতরেই হয়, মাটির ওপরে চ্যাচারি দিয়ে নাড়ি কাটা হয়। ধনুষ্টঙ্কার হয়ে অনেক বাচ্চা মারাও যায়। ধনুষ্টঙ্কার হয়ে ওইভাবে বেঁকে গেলে তাকে বলা হয় পেঁচোয় পেয়েছে। সে ওই অদ্ভুতভাবে তার মৃত্যু হয়। এই রোগটি এখনও কিন্তু আছে, তবে ট্রিপল অ্যান্টিজেন সরকারি চেষ্টায় অনেকটাই কমেছে। তবু গ্রামের অশিক্ষিত মানুষেরা, কি বলবো বলুন, অশিক্ষিত না বলে পারছি না, এরা কিছুতেই শিক্ষিত হবে না। আমি শিক্ষিত হওয়ার মানে স্কুলে পড়তে যেতে বলিনি, এদের যে সমস্ত স্বাস্থ্য দিদিরা গিয়ে বোঝান তাও বুঝবে না। ফলে এরা এই মানে পাঁচু ঠাকুর যেটা, এরা এই সেই বিষয়টা, এরা তাকেই দৌড় ধরে পড়ে থাকবে। আর তারপর রোগ হলে বলবে যে বাবা পঞ্চানন্দ, বাবা পেঁচো এনে দিলেন না। এর চেহারা খুব ভীতিপ্রদ, অত্যন্ত ক্রুদ্ধ দেবতা। নানা রকম ফল মিষ্টি ইত্যাদি দিয়ে এর ভোগ হয়, পুজো হয়, এর স্থানে বলিও হয়। এর গায়ে নানা রকম কালো মূর্তি তৈরির পর, মূর্তি অবশ্য একটু রেয়ার, মূর্তি তৈরির পর কালো এবং সাদা চুন এবং কালো রং দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বিভৎস করার জন্য লাল দিয়ে ফোঁটা দেওয়া হয়। আর এই ফোঁটা দিয়ে এর মূর্তিটা উড়োখুড়ো চুল, সামান্য বস্ত্র পরিহিত, সারা গায়ে ছেঁড়া কানি, এই জাতীয় বস্ত্র পরিহিত এই দেবতা। একে পুজো করা হয়, আর মাঘ মাসে পুজো হয়, একদিনই পুজো হয়, একদিনের পুজো। এবং সেই পুজোয় বিভিন্ন ভোগ দেওয়া হয়। গ্রামের সব মানুষেরা শিশুর মানে যাতে শান্তিতে বড় হতে পারে, অনেক যে সমস্ত শিশু স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে, তাদের ওই 11 মাসে এর কাছে এনে, বা অনেকে চুল রাখে 5 বছরে, 7 বছরে, যার যেন মানসিক, সেই অনুযায়ী চুল দীর্ঘ করা হয়, কাঁধ অব্দি যতটা নামবে ওই সময়। তারপর এনে প্রথমবার নাড়া হয় পেঁচোর থানে। প্রথমবার পেঁচোর থানে নাড়া হয় এবং ডাঁড়কো বলে এক ধরনের লোহার বালা পায়ে পরিয়ে দেওয়া হয় বা হাতে পরিয়ে দেওয়া হয়। সেটা থাকলে আর পেঁচো একে কোনো রকম বিরক্ত করবেন না, বা এর কোনো রকম রোগ বা অসুবিধে কিছুই হবে না। তো পেঁচোকে বর্ণ ব্রাহ্মণেরা পুজো করেন না,
যারা স্বাভাবিকভাবে পৌরোহিত্য করেন, পুরোহিত, এই পুরোহিতেরা পেঁচোকে পুজো করেন না। এদের গ্রামের নিজেদের মোড়লেরা, মাঝি, দিয়াসী, যারা গ্রাম্য পুরোহিত, এরাও পুজো করেন। এরা এই দেবতাকে পুজো করেন। এই দেবতার পুজোয় ওই তো বললাম ফল ফুল এইগুলো লাগে, সে ভোগ দেওয়া যায়, বলিও হয়। আমি এরকমও দেখেছি যে উৎসর্গ করে পায়রা ছেড়ে দিতে, তারপরে সেই পায়রাও এখানে চড়ে বেড়াবে। সাধারণভাবে বাঁচু ঠাকুরকে দেয়া হয়েছে, কেউ সে পায়রা ধরবে না। পায়রার মাংস তো খায় গ্রামের মানুষেরা, বা ওই সমস্ত অঞ্চলের মানুষেরা খাবে না, ওখানে থাকে। অন্যান্য যারা শেয়াল, খাটাস, এই সমস্ত প্রাণীদের খাদ্য হয়। তা এই পেঁচোর ভয়ে কানে অনেক সময় কান বিধিয়ে, কানে দেখবেন বাচ্চাদের এক কানে একটা মাকড়ি পড়ে আছে। শোনা তো সম্ভব নয়, লোহার মাকড়ি পরানো হয়, রূপো খুব বেশি হলে বা কাঁসার মাকড়ি পরানো হয়, বালা পরানো হয়। এই দেবতাকে সকলের নাম পর্যন্ত করেন না, এত ভয় পান গ্রামের মানুষ। ইনি একজন ভয়াবহ দেবতা, আর একে ভয়ে ভক্তি করে। স্বরূপ নন, সুতরাং তার মূর্তি দেখে যে কোনো স্থায়ী মন্দিরও কোথাও নেই। স্বরূপ নন যে তার মূর্তি দেখে লোকের মনের মধ্যে বিশ্বাস আসবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলের ভক্ত আছেন। পুজো হয় মাঘ মাসে, বছরে একদিনই পুজো হয়। সেই পুজোর সময় এনার কাছে মানসিক করা হয় শিশু যেন বেঁচে পড়তে থাকে। আবার এই মানসিক যাতে তার মনে থাকে, এই জন্য একটি বিশেষ গাছতলায় গিয়ে গাছের সঙ্গে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে দেওয়া হয়। এই ঢিলটা বাঁধা দেখলে তার এই মানসিকটা মনে থাকবে, যে তার কাছে মানসিক করা হয়েছিল যাতে তার এই অমুক বাড়ির অমুক দেবতা তো সবই মানে ভালো খেয়াল থাকে, বাড়িতে বাচ্চাটা যেন কোনো রকম রোগ না হয়। একই সঙ্গে ইনি শিশু পালক এবং শিশু মারক, দুটোই। রেগে গেলে শিশু, বাড়ির লোকের ওপর রাগ হয়ে গেলে শিশু হত্যা করেন, আর বাড়ির লোকের ওপরে সন্তুষ্ট হলে শিশুর ওপর অসন্তুষ্টর প্রশ্ন ওঠে না, ইনি শিশুকে রক্ষা করেন। এই হলো আমাদের পাঁচু ঠাকুরের উপাখ্যান। কিন্তু গুলিয়ে ফেলবেন না, পাঁচু ঠাকুর নামে অনেক ঠাকুর আছেন। বাবা পঞ্চানন আছেন, পঞ্চানন্দ আছে, পাঁচু ঠাকুর আছে, পেঁচো আছেন। এই পাঁচু নামটা শিবের নাম থেকে এসছে। এনাকে শিবানুচরও বলা হয় কোথাও কোথাও, শিবের অনুচরও কোথাও কোথাও বলা হয়। শিবের অনুচর তো ভূত প্রেত প্রচুর আছে, তো ইনি শিব অনুচরও হতে পারেন, তো এনাকে শিবের অনুচরও বলা হয়। শিব স্বয়ং তো পঞ্চানন। এইভাবে এই পাঁচু ঠাকুরের পুজো আজও কিন্তু গ্রাম বাংলায় রয়েছে, এবং মানুষেরা বিশ্বাস করেন যে এই পাঁচু ঠাকুরের বালা পরিয়ে দিলে, পায়ে এক ধরনের ডাঁড়কো পরানো হয়, এগুলো করিয়ে দিলে শিশু দীর্ঘজীবী হবে, এবং তার এই ট্রিপল অ্যান্টিজেন নিলে যে সমস্ত রোগগুলো সারে। ট্রিপল অ্যান্টিজেন নেবার দরকার হবে না, তার রিকেট বা এই গ্রাম্য ভাষায় যাকে বলে পুঁয়ে পাওয়া, এই রোগ তার হবে না, সে দীর্ঘজীবী হবে। এখন আমরা কোথায় আছি? এইখান থেকে আমাদের এগোতে স্বাধীনতার পরে 78টা বছর কেটে গেছে, আমরা এগোইনি। আমরা শুধু উন্নয়নের গল্প শুনি শহরে বসে, বা ড্রয়িং রুমে বা বেডরুমে টিভি চালিয়ে আয়েশ করে শুয়ে চা কফি খেতে খেতে আমরা উন্নয়নের গল্প শুনি। উন্নয়ন সত্যি সত্যি কতটা হয়েছে এই গ্রামের মানুষগুলোর কাছে, এইসব অঞ্চলগুলোর কাছে গেলে দেখা যায়। নমস্কার।